नमस्कार बंधुरा केमन आछो सबाई आरेकटी नतून ब्लगे पारिवारिक ब्लगे तुम्हादेर सकलके स्वागत जानाई। रविवार दिन बिकेल बेलाते भाबलाम जे किछु एकटा भिडियो बानाई, भिडियो कराई तो छेड़े दिच्छी बा इच्छा करछे ना। प्रतिदिन आमादेर माने आबहावा जेभावे आमादेर संगे खेला करछे ना, तो सेटार संगे जुझते जुझते किभाबे दिनटा पेरिये जाच्छे एटा हच्छे सबथेके बड़ो कथा। घरेर मध्य आमरा जारा काज करछि, जारा बाइरे जाच्छे तारा माने माने नाभिश्वास उठे जाच्छे एई ओয়েদারের संगे जुझते जुझते जाके बोले। तो सेटा धरो এই ভিডিও বানিয়ে এডিট করে পোস্ট করা মানে একদম আগ্রহ পাচ্ছি না, ইচ্ছা হচ্ছে না জানো তো। এই মানে কি যে ওয়েদার ধারণার বাইরে। তো যাই হোক, রবিবার দিন তো আজকে জিম যাওয়া নেই, তো বিকেলবেলা থেকে ভাবলাম একটু ভিডিও টিডিও করি। একবারই তো ছেড়ে দিয়েছি। তো রবিবার দিন বিকেলবেলা একটা পার্সেল এলো আমার, ওটা আমি অর্ডার দিয়েছিলাম। ওই আমার রান্নাঘরের কোটো বাটাগুলো তো মাঝে মাঝে একটু চেঞ্জ করি, তো সেই কারণেই এই কোটোগুলো আমি আগেও একবার অর্ডার দিয়েছিলাম এবং সেগুলো যথারীতি মেয়েরা নিয়ে গেছে বা এদিক ওদিক হয়ে গেছে। তো সেই কারণে আর একটা ফ্লিপকার্টে একটা কোটোর সেটের অর্ডার দিয়েছি। তো তোমাদের সাথে চলো শেয়ার করি তোমরা কারা কারা এইভাবে পারচেস করো। তো ভালোই লাগে, খুব শক্তপোক্ত নয়, তবে কি বলো তো 2-3 বছর ইউজ করে বা বেশিও যদি ইউজ করা যায়, যত্ন করে রাখলে সব জিনিস আমরা 10 টাকার মা মাসিরা দেখতাম 10 টাকার জিনিসও কত সুন্দর তারা সারা জীবন পার করে দিয়েছে সেই দিয়ে। আমরা এখন হয়ে গেছে হাতের সামনে অনলাইনে অর্ডার করে জিনিসপত্র আনাচ্ছি, তো অর্থের মানে মাহাত্ম্যটা সেরকম গুরুত্ব দিই না আর কি। সত্যি কথাই কিনে পরে এইসব কথা বলছি। তো যাই হোক, আমার কি হয়েছে, এই একটা সেট কিনেছিলাম জানো তো। তো আগে সেই সেটগুলো কী হয়েছে, শালিনী খানিক নিয়ে গেছে, সায়ন্তনী খানিক নিয়ে গেছে, ওরা তো অতটা জিনিস নিয়ে যায় দিয়ে সে ফেরত আসে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণেই আর একটা সেট নিলাম এবং এরকম আর একটা সেট আমি ভাবছি রাঙাখোলাতেও দেশের বাড়িতেও নিয়ে যাব। এবং সেখানে এখন তো আর মানে পোকামাকড় সেরকম নেই, তো রেখে দিলে জিনিসপত্র ঢেলে ঢুলে রাখতে বেশ সুবিধা হয় দেশের বাড়িতে। তো আমরা তো দেশের বাড়ি যাইও না, ওই 7 দিন 10 দিনের জন্য ইচ্ছা করে যে একটু গুছিয়ে রাখি, কিন্তু না থেকে থেকে সেগুলো নষ্টই হয়ে যায়। এই সেটটা আমি ফ্লিপকার্টে নিয়েছি, 350 টাকা মতো পড়েছে। তবে আগেরটা না আমার আরও বেশি ভালো ছিল, এটা আরেকটু দামটা বেশি দিয়ে নিলে ভালো হতো। কিন্তু কৌটোগুলো অনেক কটাই আছে, তোমার 24টা কৌটো আছে। দেখো, এই দেখো আমি কি সুন্দর সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এইরকম তো ঠাকুর ঘরের জন্য 2টো কৌটো রেখে দিয়েছি, আর বাকিগুলো সমস্ত রান্নাঘরেই কাজে লাগবে। ছোটো ছোটো কৌটোগুলো মশলার জায়গায় ব্যবহার করতে পারো, বাকিগুলো প্রচুর জিনিস তো লাগে স্টোর করে রাখার জন্য, তো ব্যবহার করা যেতেই পারে। তো 350 টাকা পড়েছে। তো মোটামুটি তো মনে হলো এটাতে আরও 2-3 বছর হয়তো হয়ে যাবে। তো প্লাস্টিকটার কোয়ালিটিটা আগেরটার মতো অতটা ভালো নয়, কিন্তু চলে যাবে আর কি। এরকম আবার কয়েক বছর বাদে আর একটা তখন কিনে নেবো। কৌটো কী হয়, কিছুতেই থাকে না, ওকে এটা ওটা দিতেও না অনেক সময় সেগুলো মানে কম হয়ে যায় বাড়িতে, আর ফেরত আসে না, জিনিস চলে যায় আর ফেরত আসে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সন্ধ্যেবেলা একটু বেরোলাম বাইরে, একটা ননস্টিকের কড়াই কেনার আছে গিফটের জন্য। তো ননস্টিকের কড়াই আমার নিজের একটা আছে, তবে সেটা আমি কিনিনি। আমার ইন্ডাকশানটা যখন কেনা হয় তখন সেটার সাথে আমি একটা ননস্টিকের কুকওয়্যার সেট পেয়েছিলাম। ননস্টিকের কড়াই, কাঁচের লিডটা মিল্টন, মোটামুটি কোয়ালিটির সাইজের চাই। এটা আছে ভালো কোম্পানি কি, এটা ধরো এটা বড় প্রেস্টিজ, এর দাম হচ্ছে 8 পিস। প্রেস্টিজের 2 লিটারের দাম হচ্ছে 4, কোয়ালিটি ভালো। এটা আবার স্টিলের ঢাকনা, হাতা আছে, স্টিলের ঢাকনা না ইয়ে পাবে তুমি, হার্ড এনোডাইজ যেটা সেটা তুমি কাঁচের ঢাকনা পাবে। নন স্টিক চাইলে তো নন স্টিকই নেবো। এটা নন স্টিক নয়, এটা নন স্টিক। আর যেটা নন স্টিক নয় সেটা এরকম ব্ল্যাকটা থাকবে হার্ড এনোডাইজ। এটা ঢাকাটা দাদা দেখান, ঢাকাটা দিয়ে
তো যাই হোক বন্ধুরা, একটা ননস্টিকের কড়াই নিলাম। আর ননস্টিকের কড়াইটা মানে দেখতে দেখতে উল্টো দিকে এয়ার ফ্রায়ারগুলোর দিকে ভীষণ নজর যাচ্ছিল। তো মাইক্রোওভেনের থেকে মনে হয় বেশি কার্যকর এয়ার ফ্রায়ারটা। যদিও এয়ার ফ্রায়ার বা মাইক্রোওভেনে খাবার বানিয়ে খাওয়াটা একদমই স্বাস্থ্যকর নয়, তবুও এয়ার ফ্রায়ারটাতে তোমার মানে তেল ছাড়া রান্নাগুলো কিন্তু বেশ ভালোই হয়। কেন কি ভাইয়ের কাছে একটা আছে, আমরা অনন্যা ইউজ করছিল, আমি দেখলাম বেগুন ভাজা একটু স্বাদটা অন্যরকম হয়, কিন্তু বিনা তেলে যে রান্নাগুলো সেগুলো কিন্তু এয়ার ফ্রায়ারে খুব ভালোই হয়। আলু ভাজা, যে কোনো জিনিস, তো এইগুলো তো একটা ইউজ করে দেখলেই হয়। তো পরের দিন সকালবেলাতে, সোমবার দিন, সবাইকে গুড মর্নিং। আর হচ্ছে গিয়ে রান্না আমার স্টার্ট হয়ে গেছে। আজকে মায়ের আসার কথা আছে, মানে ভাই দিল্লি থেকে এসছে 3-4 দিন হলো। কলকাতায়ও ডিরেক্ট এসছে, তারপরে দুর্গাপুরে মাদের সাথে দেখা করেছে, সবার সাথে দেখা করে ও ফ্লাইট ধরবে। তো লাস্ট আমি পড়েছি আর কি। তো আমার কাছে ও একবার আসবে, এক বেলার জন্য দেখা করে ও বিকেলবেলায় অন্ডাল থেকে ফ্লাইট ধরবে। তো সোমবার দিনকে ভাই আবার ভেজ খায়। ও সোমবারটা ওরা পালন করে, আমরা যেমন শনিবার দিন খাই। তো ওরা সোমবার দিন মাছ মাংস ডিম খায় না, পেঁয়াজ রসুন খায়, কিন্তু মাছ মাংস ডিম খায় না। নিরামিষ খাওয়া ব্যাপার হলেই না তখন চিন্তা লাগে যে কি করব। এক হয় পোস্তর দিকে ডাল, পোস্ত ভাত, এই সব কিছু, না হলে আমি অন্য কিছু পোলাও বা ফ্রায়েড রাইস। তো এইরকম পোলাও করব আজকে, বাসন্তী পোলাও। তো আমি তো তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে করি। তো এটা 1 কেজি চাল, মোটামুটি 1 কেজি চালই আছে। হাফ কাপ মতো চাল আমি সরিয়ে রেখেছি। তারপরে এই বাকি চালটাকে আমি ভালো করে ধুয়েছি। তারপরে এর মধ্যে ঘি, হলুদ দিয়েছি, কেন কি আমার কাছে ফুড কালার ছিল না। হলুদ, আদা লঙ্কা বাটা, আর গোলাপ জল আর লবণ, এটা মাখিয়ে এখন এটা 2-3 ঘন্টা রেখে দেবো। ওই খাবার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগেই পোলাওটা চাপাবো। কেন কি যখনই ঠান্ডা হয়ে যায় না, মানে যেটা বাসন্তী পোলাও, তো শক্ত ঢেলা হয়ে যায়। তো গরমই ভালো। আর আজকে ব্রেকফাস্টে মুড়ি, এই গরমে আমি আর ময়দা বা আটার দিকে আমরা কেউই যাইনি। তো চপ জিলিপি দিয়ে আজকে ব্রেকফাস্টে মুড়ি। আর এটাই হচ্ছে এখন ভালো খাবার, মুড়ি আর অন্য কিছু না খেয়ে। আসলে কি বলতো, ভাই অনেক দিন আগে গল্প করেছিল যে জুনেও একবার আসবে, আর ওরা এবার ঠিক করেছে যে দুর্গাপুজোতে আসবে না, কালী পুজোতে আসবে। তো এটা হচ্ছে ব্যাপার। দুর্গাপুজোতেও বেশিরভাগ সময় কখনো আসে, আবার কখনো কালী পুজোতে আসে। তো যেহেতু ওরা ঠিক করেছে যে এবার কালী পুজোতে আসবে, সেই জন্য আমি ভাবলাম যে এই 1-2 দিনের জন্য এলেও যদি দেখা করতে আসে, তাহলে বাচ্চাগুলোর জন্য একটু জামা কাপড় কিনে পাঠিয়ে দেবো আর কি। তো সেই কারণেই ওর একবেলার জন্য আসা আমার কাছে। না হলে ওর যা রুটিন, মানে ওকে এত বেশি ঘোরাঘুরি করতে হয়, তো বলতেই খারাপ লাগে যে এসে তো থাকতেই পারে না। আর এলেও সেই মানে এসে সঙ্গে চলে যাওয়া। তো সেই জন্য গাড়িটা নিয়েই এসেছে, আর ড্রাইভারও এসেছে। তো ওই সকালে এসে লাঞ্চ করে সঙ্গেই ও ফেরত চলে যাবে, সোজা অন্ডালে ফ্লাইট ধরবে, আর ওই দিক থেকে মারা চলে যাবে বাড়ি। তো এইরকম একটা প্ল্যান। তো আজকে যেহেতু ভেজ আইটেম, তো বাসন্তী পোলাও। এখন আমি হালকা ফুলকা এটা একটা খুব ভালোই করতে পারছি, মানে এতটা চাল একসঙ্গে, ওই জন্য বড়ো কড়াইটা বার করলাম। একবার কি ভাবলাম বলো তো, তোমাদের সাথে শেয়ার করেছি আমি একটা পেতলের কড়াই কিনেছি না, তো সেটা করব। তো আবার কে বার করে, সেই জন্য এই বড় কড়াইটাতেই চাপিয়ে দিলাম। আর আমাদের এখন মধ্যবিত্ত ফ্যামিলিতে এই একটা রুম এখন হচ্ছে গিয়ে খুব স্পেশাল। কোন রুমটা বলো তো? যে রুমে হচ্ছে গিয়ে একটা ছোটোখাটো হলেও এসি লাগানো আছে। তো সেই রুমে তুমি কাউকে পড়াশোনা করছে একদিকে দেখতে পাবে, কেউ ঘুমাচ্ছে, কেউ নিজের কাজ করছে, কেউ পেপার পড়ছে। তো সেই রকম একটা রুমের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো আমার পোলাওয়ের ছবি, খুব সুন্দর হয়েছিল। আর পনিরটা তৃষা বানিয়েছিল, আর আমি আলুর দম, চাটনি এগুলো তো করেইছিলাম। এর বাইরে আর এই গরমে কি করা যেতে পারে আমার মাথাতে আসেও নি, আর করার ইচ্ছেও জাগেনি। দুটোই একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম।
হিসাবটা পরে করবে, হিসাব করে হোয়াটসঅ্যাপ করে দেবে। ভাই আবার কি দিওয়ালিতে নাকি? চল টাটা ভাই, চলো ভাই, ঠিক আছে, ভালো থাকবি, একটু ওয়েট কমাবি মন খারাপ হলে চলে আসবি ভাই, ওয়েট কমাবি। তুই মাসে 1 কেজি করে টার্গেট নে, কমানো। আপনি কেন এলেন? তোমাকে ওই একটাতেই বলতে থাকবে। এই পাঞ্জাবিটা ভাই নিয়ে এসেছে, এই গরমে এগুলো পরে। হ্যাঁ, ফিটিং ভালো হয়েছে। টাটা, দুগ্গা দুগ্গা।